অগাস্টের মাস বড্ড খারাপ যাচ্ছে। প্রথম বাংলাদেশ দিয়ে শুরু হলো, চলে গেলেন আমাদের প্রিয় প্রাক্তন মুখ্যমন্ত্রী। মন খারাপের দিনে, ঝড়ো ঝড়ো বৃষ্টির দিনে তাকে বিদায় দিলাম। লাখো লাখো সহযোদ্ধাদের মিছিলে ইন্টারন্যাশনাল গান শুনে তিনি চলে গেলেন চিরনিদ্রায়, আর আমাদের মাঝে আসবেন না। সেই ধবধবে সাদা পাঞ্জাবি ধুতি আমরা ভীষণ মিস করব। আপাদ মস্তক বাঙালিয়ানা। কিন্তু আজকে ওনার কথা আমি আলাদা করে বলবো। এই দুঃখের মধ্যে আরেকটি দুঃখের ঘটনা ঘটে গেল। আর.জি. কর মেডিকেল কলেজের একটি ডক্টর, লেডি ডক্টর, এই মুহূর্তে তার আর নাম নিচ্ছি না, তিনি নির্ভয়া অনেক কষ্ট পেয়ে একটা তাজা তরুণীকে আমরা হারালাম, যে কিনা মানুষকে সেবা করত, মানুষকে সুস্থ করত। আজ এই অসুস্থ সমাজের কাছে, বিকৃত মানসিকতার কাছে এই নির্ভয়া হার মানল। আপনারা সবাই আমার সাথে সহমত হয়তো হবেন। দেখুন তো আপনাদের চিন্তাভাবনার সাথে আমার চিন্তাভাবনা মেলে কিনা। কয়েক ঘন্টা খুব ভাবছিলাম যে একটা মেয়ে, অ্যাক্টিভ মেয়ে, পড়াশোনায় খুব ভালো, পড়তে ভালোবাসতো, সময় পেলে রোগী দেখার ফাঁকে ফাঁকে সে পড়াশোনা করত। সেই মেয়েটির এই পরিণতি, এটা কি নিছকই কয়েক মিনিটের একটা ঘটনা? না, এর পিছনে আরও কিছু একটা ষড়যন্ত্র লুকিয়ে আছে। মেয়েটাকে ষড়যন্ত্র করা হয়েছিল, তাকে একটা টার্গেট করা হয়েছিল। সে একটা টার্গেট ছিল দীর্ঘদিনের। আলটিমেটলি যে আসামিটাকে ধরা হয়েছে তাকে ঢাল হিসেবে ব্যবহার করে পিছনে কোনো অশুভ অরিজিনাল যারা কালপ্রিট তারা লুকিয়ে পড়ছে না তো? কারণ আমরা যদি একটা একটা করে ছক মেলাতে থাকি, আপনারাও একটু ভাববেন। সেদিন রাতে যখন মেয়েটি খাবার খেয়ে ওখানে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল, তার মানে এটা একমাত্র তার জুনিয়র কলিগ হোক, সিনিয়র কলিগ হোক, তাদের নলেজে আছে যে মেয়েটি তার রেস্ট টাইমটা সে সেখানে খাবার খায়, পড়াশোনা করে, কখনো হয়তো বা ক্লান্তিতে ঘুমিয়ে পড়ে। এটা তাদের নিজেদের লোকেদের আগে নজরে আসবে। তারপর ওই যে যাকে সিভিক, যে ছেলেটিকে ধরা হয়েছে, আমি ধরে নিচ্ছি সে মাতাল, সে তার দুশ্চরিত্রা, লম্পট, সে নানান রকম অসামাজিক কাজে যুক্ত থাকে, আমি সব ধরে নিলাম। কিন্তু তাকে ঢাল হিসেবে ব্যবহার করে, সে নির্দোষ নয়, তাকে ঢাল হিসেবে ব্যবহার করে আড়াল করা হচ্ছে না তো কালপ্রিটদের? কেন বলছি? নাম্বার 1, যখন এই ঘটনাটা ঘটল, হসপিটাল কর্তৃপক্ষ ভালো করে জানে তাকে কিভাবে পাওয়া গেছে। সেই হসপিটাল কর্তৃপক্ষ পুরো ব্যাপারটাকে আড়াল করতে গিয়ে তার বাড়িতে খবর দেওয়া হলো আপনার মেয়ে আত্মহত্যা করেছে। সন্দেহ নাম্বার 1। তার মানে হসপিটাল, এই যে মেয়েটা এত কষ্ট পেয়ে, সে যে ধর্ষণ হলো, খুন হলো, আবার ধর্ষিতা হলেন, এই নির্ভয়া কলেজ, আর.জি. কর মেডিকেল কলেজের যারা দেখেছে তারা ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। তার বডিটা অর্ধনগ্ন। আপারেন্টলি একটা বডিকে দেখলে কি মনে হয়? একটা বডি যদি সুইসাইডও করে, একটা মেয়ে যদি মনে করলো সে মনের দুঃখে সুইসাইড করবে, সে ন্যাংটা হয়ে, সে বিবস্ত্র হয়ে সুইসাইড করবে? সে আঁচড়ে কামড়ে নিজের গলা নিজে টিপিয়ে দিয়ে সে সুইসাইড করবে? তার নিম্নাঙ্গে আঘাত করে সে সুইসাইড করবে? তাহলে আর.জি. কর মেডিকেল কলেজের ফার্স্ট যে প্রচার, মিথ্যা অপপ্রচার, মেয়েটি নাকি সুইসাইড করেছে, দ্যাট ওয়াজ রং।
তাহলে সুইসাইড ক্যান্সেল হয়ে গেল। এইবারে কি চলে এলো, তার বডিটাকে বাবা মার কাছে ফোন করা হলো, যত দ্রুত আপনারা নিয়ে যান এবং পুড়িয়ে ফেলুন। দ্যাট মিন্স প্রমাণ লোপাটের চেষ্টা, যাতে তার বডিটাকে কেউ না দেখে, কোনো সহানুভূতি যাতে না জেগে ওঠে, জনগণের নবজাগরণ যাতে না হয়ে যায়, মানুষজন যাতে জেগে না ওঠে, মানুষের বিবেক চেতনা যাতে ফিরে না আসে, ততক্ষণের মধ্যে রাতারাতি বডিটাকে নিয়ে গিয়ে পুড়িয়ে দাও। ভাগ্যিস ভালো সেদিন আমাদের জ্যোতিবাবুর লক্ষ লক্ষ মানুষের ঢলে যখন আমাদের প্রিয় নেতাকে আমরা এনআরএস মেডিকেল কলেজে দিয়ে এলাম, তারপর আমাদের ক্যাপ্টেনরা যখন খবর পেল এরকম একটা ঘটনা ঘটেছে, দেন অ্যান্ড দেয়ার তারা সেই হসপিটালে গিয়ে ওই অ্যাম্বুলেন্সটাকে আটকায় এবং কোশ্চেন করে যে এর বডি কেন এ করা হচ্ছে, গোপনে আপনারা বডি পাচার করছেন বা তার বাড়ির লোককে আপনারা ভুল খবর দিয়ে মিসগাইড করে আপনারা এ করলেন। যখনই প্রোটেস্ট করলো আমাদের ক্যাপ্টেন, তারপর থেকে এই ব্যাপারটা প্রচারিত হতে থাকলো, হই হই হতে থাকলো। তার আগে কিন্তু নয়, তার আগে হসপিটাল যে ভুল বার্তা দিয়ে ছড়াতে চাইছিল, টোটালটাই হসপিটাল একটা রং দিকে, হসপিটাল কর্তৃপক্ষ একটা রং রুটে গাড়িটাকে চালানোর চেষ্টা করলো, কিন্তু আলটিমেটলি রং রুটে ধরা পড়ে গেল। যখন ধরা পড়লো তখন এবার কি বেরিয়ে এলো, তখন এবার বলতে লাগলো হ্যাঁ তার মুখে নখের আঁচড়, তার সারা গায়ে ক্ষত, তার নিম্নাঙ্গে ক্ষত। তাহলে এই ক্ষত কি আপনারা দেখেননি? পোস্টমর্টম যখন হচ্ছে তখন আপনারা দেখেননি ক্ষত আছে? তাহলে কেন আত্মহত্যা বলে চালালেন? আর.জি. কর মেডিকেল কলেজ অরিজিনাল সত্যি ঘটনাটা ঢাকার চেষ্টা করছে। ওই কলেজ কর্তৃপক্ষর কেউ না কেউ এর মধ্যে জড়িত আছে, যারা এবং তারা শাসক দল ঘেঁষা, তাই এটাকে ঢাকতে চাইছে, আসল কালপ্রিটকে ঢাকতে চাইছে। নাম্বার 2, যখন রাতারাতি প্রচার হয়ে গেল, মানুষ জেগে উঠল, হসপিটাল নার্সিংহোম সুদূর মানে সমস্ত হসপিটালের সব নার্স ডাক্তাররা যখন রাস্তায় বেরিয়ে গেল, দিদিমণি কি করলেন? উনি তো পাখা খিলাড়ি, উনি তো এইসব নাটকে ভীষণ সিদ্ধহস্ত। কি করলেন? মানুষ চাওয়ার আগে, মানুষ বলার আগেই জনগণ যা চাইবে, জনগণের যা দাবি সব মেনে নেওয়া হবে, সব মেনে নিচ্ছি, পারলে জনগণ যদি চায় সিবিআই দেব। চোরের মন পুলিশ পুলিশ। কেন তিনি আগ বাড়িয়ে সিবিআইয়ের কথা বললেন? বিকজ উনি খুব সিদ্ধহস্ত। সারদা নারদা ডকুমেন্টস না সাপ্রেস করতে ওনার হাতের যে হ্যান্ডসের যে পুলিশগুলো থাকে না, একদম পাকা খিলাড়ি তৈরি করে রেখেছে। ঠিক এই মেয়েটিরও অনেক প্রমাণ লোপাট করেছে রাজ্য পুলিশ দিয়ে, তারপরে সিবিআইয়ের হাতে তুলে দেবে। প্রমাণ লোপাট করে দিয়ে সিবিআইয়ের হাতে তুলে দিলে সিবিআই কি করবে? ঠিক যেমন কামদুনি, এমন রাজ্য পুলিশ ইনভেস্টিগেশন করলো যে হাইকোর্ট থেকে আসামিরা খালাস পাচ্ছে। তার কারণটা কি? তার কারণ হচ্ছে কাগজে কলম দেখে জজ সাহেবরা বিচার করে, সেই কাগজে কলমে কিচ্ছু নেই, নো মেটেরিয়ালস। এই নো মেটেরিয়ালসের কারণে আসামি খালাস পেয়ে যায়। আর সেই ফোক ফাকরটা কে করে দিয়েছে? আমাদের রাজ্যের পুলিশ। ঠিক মমতা দেবীর রাজ্যের পুলিশ প্রমাণ লোপাট করে দিয়ে একটা সঞ্জয়কে সামনে দাঁড় করালো। কি না, এই তো সঞ্জয়কে ধরেছি, সঞ্জয় ব্যাড ক্যারেক্টার, সঞ্জয় এরকম লোফার, সঞ্জয় এরকম মদ খায়, এ খায়। মদ খাওয়ার গল্পে পরে আসবো। নাম্বার 3, তারপরে কি প্রচার হতে থাকলো? মেয়েটি বাইরে থেকে খাবার এনে খেয়েছে এবং খাবারের সাথে সম্ভবত কোনো ঘুমের ওষুধ মিশিয়ে ঘুমন্ত অবস্থায় তাকে ধর্ষণ করা হয়। মাইন্ড ইট। তাহলে এটা একটা প্রি প্ল্যান্ড। কেউ বা কারা মেয়েটি ওখানে পড়তে যায়, একদম ওর নিজস্ব একদম নিকট বন্ধুবান্ধবরা জানবে যে মেয়েটি সেমিনার হলে ফাঁক টাইম পেলে, রেস্ট টাইম পেলে ওখানে পড়তে যায়। তাহলে সেই মেয়েটি যখন এই পরিণতিটা হলো, হসপিটাল কর্তৃপক্ষ সব জানে, কিন্তু কাউকে যেন আড়াল করতে চাইছে। যার জন্য না মেয়ের মা বাবার কাছে টাকার অফার করেছে কোন পুলিশ কর্তৃপক্ষ। ঘটনা কোথায় দাঁড়ালো? ঘুমের ওষুধ খাইয়ে যদি মেয়েটাকে ঘুম পাড়িয়ে দিয়ে এই কুকাজ করবে, তাহলে
সঞ্জয় বলে যে ছেলেটি, সে তো মাতাল, সে তো ওই কাজটা করে চলে যাবে, তাহলে তার মাথায় নিশ্চয়ই এই প্ল্যানটা আসবে না, এই অ্যাক্সেসটা তার আসবে না যে আমি খাবারের মধ্যে ঘুমের ওষুধ দেব, সে মেয়েটি সেটা খেয়ে কখন নিস্তেজ হয়ে যাবে, তারপর আমি ধর্ষণ করব। এ প্ল্যান সঞ্জয়ের মাথায় আসেনি। আসলে সঞ্জয় হচ্ছে একটা একটা মাধ্যম, যাকে ধরে মানুষের সামনে দাঁড় করিয়ে দিল, দেখো আমরা সঞ্জয়কে ধরেছি। আসলে সঞ্জয়ের পিছনে আসল কালপ্রিট লুকিয়ে আছে, সেটাকেই খুঁজে বার করতে হবে, এবং সেটা রাজ্য পুলিশ অলরেডি তাদেরকে সাইড করে দিয়েছে। এটাই হচ্ছে রাজ্য পুলিশের কাজ, তদন্তের ফাঁক ফোকর রেখে দেবে, আসল তদন্তের মোড় অন্যদিকে ঘুরিয়ে দেবে। সিবিআই করে আর কি করবে? সিবিআই ইনভেস্টিগেশনে কি পাবে? যদি এখনো পর্যন্ত একটা ডাক্তার মেয়ে তার পিএম রিপোর্ট হাতে আসতে এত টাইম লেগে যাচ্ছে, পোস্টমর্টম রিপোর্ট, তার কারণ ওই পোস্টমর্টমের মধ্যে লুকিয়ে আছে যে মেয়েটিকে কতজন মিলে ধর্ষণ করেছে, এবং নিজের ওই হসপিটালেরই খুব নিকট ছেলেরা এর মধ্যে জড়িত। সঞ্জয়কে শুধু খালি মুখ্যমন্ত্রী দেখলো, কিছু একটা করে কাউকে একটা ধরো, নইলে মানুষের কাছে জবাব দিতে পারবো না, অ্যারেস্ট না হলে আগুন জ্বলবে। কারণ সদ্য বাংলাদেশে ঘটনা ঘটেছে, এক্সপিরিয়েন্স তো না, মমতা ব্যানার্জি এসব নাটক করার তো এক্সপিরিয়েন্সড। যতই উনি কুমিরের কান্না কাঁদুন, ও কান্না আমরা আর ভুলি না। 26 দিনের অনশন, টোটাল নাটক। ও নাটক পশ্চিমবঙ্গবাসী বুঝে গেছে। উনি ভোট পেয়েছেন বলে একবারে মাথা কিনে নিয়েছেন না। এই পশ্চিমবঙ্গের মানুষ, মেয়ে, মা বোনেরা যদি একবার লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী যদি একবার রিজেক্ট করে দেয়, এই মহিলা আর একদিন গদিতে বসার সুযোগ পাবে না। আমি ওসব প্রসঙ্গ পরে বলবো, পরে দেখব। এখন একটা মেয়ে মারা গেছে, মেয়েটা সে যদি একটা ভিখারির বাড়ির মেয়ে হয়, সে যদি একটা বস্তির মেয়ে হয়, সে একটা ডাক্তার হোক, সে একটা আইপিএস অফিসার হোক, সে একটা মেয়ে, সমাজকে সে দিতে এসেছে এবং দিয়ে যাচ্ছে। অসুস্থ সমাজের মানুষকে সে সুস্থ করছে, আর সেই অসুস্থ সমাজের হাতে বিকৃত মস্তিষ্কের দ্বারা সেই মেয়েটি আজকে কষ্ট পেয়ে মরল। তাহলে অনেকগুলো কোশ্চেন মার্ক দাঁড়িয়ে গেল, কন্ট্রাডিক্টরি ম্যাটার দাঁড়িয়ে গেল। হসপিটাল কর্তৃপক্ষ অনেক কিছু আড়াল করতে চাইছে, এবং পুলিশও আসল কালপিটকে আড়াল করতে চাইছে। সঞ্জয় হচ্ছে একটা ঢাল, হয় না যুদ্ধক্ষেত্রে যখন লড়াই হবে, ঢালটাকে কেন ব্যবহার করা হয়? কেউ ছুরিকাঘাত করলে ঢালে আগে পড়বে। সঞ্জয় ঢাল, যাতে পশ্চিমবঙ্গের মানুষ যখন ঘিরে ধরবে দিদিমণিকে, সঞ্জয়কে ঢাল করে দাও, যাতে দিদিমণির গায়ে কোনো আঁচল না লাগে। কিন্তু এই পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর পুলিশ কামদুনির ঘটনায় ইনভেস্টিগেশন করে এমন ফাঁক ফোকর রেখেছিল, আসামিরা বেকসুর খালাস হয়েছে। জজ সাহেবের হাত বাঁধা। জজ সাহেবকে পেপার দেখে বিচার করতে হয়। পেপারের মধ্যে যদি কোনো মেটেরিয়ালস না থাকে, সাক্ষ্য প্রমাণ যদি কোনো মেটেরিয়ালস না থাকে, জজ সাহেব কিচ্ছু করার নেই। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। জজ সাহেবরা ইনভেস্টিগেশন করতে যান না, করে পুলিশ। আর পুলিশ, আর কিছু বলার নেই। সারদার ডায়েরি এখনো মিসিং, সেই লাল ডায়েরি, এই পুলিশ। তারপরে তো সিবিআই আর কি পাবে? সে লাল ডায়েরি কি আর নীল ডায়েরি, সবুজ হলুদ ডায়েরি আর উদ্ধার করতে পেরেছিল? না। সেই জন্য বলবো, আজকে আমি যা বলছি, এই না ভিতর থেকে, এইখান থেকে একটা মেয়ে, একটা মা, আমার বোন হতে পারে, তার মা বাবার কথা ভাবুন। একটা বাচ্চাকে মানুষ করে, ছোট বাচ্চা তিলে 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 বড় করে আজকে ওই পোস্টে নিয়ে এলো। MBBS এর পরে সে পরীক্ষা চান্স পেয়ে MD হলো, MDর পরে MDর 2য় বর্ষের সে ছাত্রী। ভাবা যায়? একটা প্রতিভা চোখের সামনে থেকে চলে গেল। ওই যে সঞ্জয়কে মেরে দাও, এনকাউন্টার করো, পারলে 7 দিনের মধ্যে বিচার করে দাও। সঞ্জয়কে মারলে কি আসলে সঞ্জয়ের যত তাড়াতাড়ি করছে, পিছনের কোনো কালপিটকে ঢাকতে চাইছে। আমাদের একটাই দাবি, পশ্চিমবঙ্গবাসীর কাছে করব, একবার শুনবেন, শোনার পরে একবার বুঝবেন, দেখবেন আমার কথার সাথে আপনাদের কথার কোথাও যেন একটা কানেকশন পেয়ে